হিটলার বা মোহাম্মদ বিন তুগলক নতুন করে ফিরে এসেছেন জ্ঞানেশ কুমারের মাধ্যমে। বাংলাদেশের ছবি ব্যবহার করে পশ্চিমবাংলায় অত্যাচার হচ্ছে, এই ছবি যারা প্রতিনিয়ত প্রচার করে তাদের কোনো ক্লিপ আদৌ বিশ্বাসযোগ্য? বাংলার মানুষ এদের বিশ্বাস করে। এখন 7 দিন বাড়িয়ে দিল, এখন আর বলছে আজকের মধ্যে। এরা নিজেরাই জানে না কি করবে। ক্রাইম বাড়ছে, সেটা রোখার দায়িত্ব সরকারের। আমি চেয়েছি আমার মোবাইলে অ্যাপ দিতে হবে। আপনার কে বলেছে? কে বলেছে আপনাকে আমার মোবাইলে দিতে? আমি চেয়েছি আপনার মোবাইলে। সুরির সাক্ষী মাতাল আর বিজেপির সাক্ষী নির্বাচন করেছে। হতেই পারে যে 1 বছরের মধ্যে একটা পাড়ায় কেউ না মারা যেতেই পারে। মারা না গেলেও মেরে ফেলতে হবে। মানে বিহারের মতো হবে নাকি? ওই ভোট চুরির পরে এবার মোবাইল ফোনের ডেটা চুরির পরিকল্পনা। এই সরকার হচ্ছে বাই দ্য পেগাসাস, অফ দ্য পেগাসাস, ফর দ্য পেগাসাস। প্রতিটা তথ্য মিথ্যা কথা। বাংলার জিএসডিপি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম 3টে রাজ্যের মধ্যে রয়েছে এবং তাতে টপকে গেছে বিজেপি শাসিত রাজস্থান। এনুমারেশন ফর্ম আজই আপলোড করতে হবে। রাজ্যে বিএলওদের জন্য একেবারে বড়সড় নির্দেশিকা দিয়ে দিল নির্বাচন কমিশন। আমার সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তীর, সরাসরি প্রশ্ন করব তাকে। কি বলবেন দাদা? তুগলকি শাসন চলছে। ওই হিটলার বা মোহাম্মদ বিন তুগলক নতুন করে ফিরে এসেছেন জ্ঞানেশ কুমারের মাধ্যমে। আসলে জ্ঞানেশ কুমার তো মুখোশ, আসল মুখ তো নরেন্দ্র মোদী, অমিত শাহ। তো এই হিটলারি তালিবানি শাসন, হিটলারি শাসন, তুগলকি শাসন যাই বলবেন, প্রথমে বলেছিল 4 তারিখ, তারপর বললো 25 তারিখের মধ্যে, মানে 10 দিন এগিয়ে নিল। এখন 7 দিন বাড়িয়ে দিল, এখন আর বলছে আজকের মধ্যে। এরা নিজেরাই জানে না কি করবে। ছেলে খেলা করছে মানুষের জীবন নিয়ে। এতগুলো মানুষের মাঝখান থেকে মৃত্যু হয়ে গেছে। অসভ্য বর্বর বিজেপি আর তার দোসর নির্বাচন কমিশন। সুরির সাক্ষী মাতাল আর বিজেপির সাক্ষী নির্বাচন কমিশন। একদমই। বিএলওদের একটা গোপন কথোপকথন ফাঁস করেছেন আজ কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দু অধিকারী একজন ফেরেববাজ, প্যাথোলজিক্যাল লায়ার। শুভেন্দু অধিকারী কোনো কথা বিশ্বাসযোগ্য এই কারণেই নয়, কারণ সন্দেশখালির সময় শুভেন্দু অধিকারী যে মিথ্যার বুনট বুনেছিলেন সেটা ফাঁস করে দিয়েছিল বিজেপিরই সন্দেশখালী 2 মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। গঙ্গাধর বাবুর ভাইরাল ভিডিও স্টিং অপারেশনে যেটা দেখা গিয়েছিল, তিনি বলেছেন রেপই হয় নাই, তাকে শুভেন্দুদা রেপে কনভার্ট করে দিয়েছে। অর্থাৎ বাংলার মায়েদের দিয়ে 2000 টাকার বিনিময়ে মিথ্যে অভিযোগ করে বলা হয়েছিল পিঠে বানানোর গল্প। মিথ্যে অভিযোগ করে বলা হয়েছিল পার্টি অফিসে মহিলাদের উপর অত্যাচার করা হয়। তো যার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডেই তার অডিও ক্লিপের বিশ্বাসযোগ্যতা কি আছে? কারা করছে? বিজেপি। কোন বিজেপি? যারা বসিরহাটের ঘটনা বলে, দাঙ্গার ঘটনা বলে প্রচার করেছিল বিহারের একটা ভোজপুরি সিনেমার ক্লিপ। অমিত মালব্যীয় আইটি সেলের নেতা সেই ক্লিপ ব্যবহার করে, কখনো বাংলাদেশের ছবি ব্যবহার করে পশ্চিমবাংলায় অত্যাচার হচ্ছে, এই ছবি যারা প্রতিনিয়ত প্রচার করে তাদের কোনো ক্লিপ আদৌ বিশ্বাসযোগ্য? বাংলার মানুষ এদের বিশ্বাস করে না। এবার নির্বাচন কমিশন এআই কে ছাঁকনি হিসেবে ব্যবহার করছেন রাজ্যে ভুয়ো ভোটার এবং মৃত ভোটার, এদেরকে একেবারে ছাঁকনি দিয়ে বাছার জন্য। সবই তো বুঝলাম, ছাঁকনি দিয়ে ছাঁকবেন, কিন্তু বজ্র আটনি ফসকা গেরোতো। আপনি তো চেয়েছেন ভোট চুরি করতে। আপনি বৈধ ভোটারদের বাদ দিতে চেয়েছেন। বৈধ ভোটারের কোনো নাম বাদ গেলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। যেটা নির্বাচন কমিশন সূত্রে খবর যে 2000-এরও বেশি বুথে একজনও মৃত ভোটার নেই। মানে এটা কি করে সম্ভব? মানে কেন অসম্ভব কেন? মানে মরে যেতেই হবে মানুষকে? না, সেটা নয়, কিন্তু 20 বছর পর হচ্ছে। কে বলেছে 20 বছর পর? কে বলেছে আপনাকে 20 বছর পর? এই কথাটা, এই তথ্যটা কোথায় পেলেন? ওই বুথে 20 বছর একজনও মারা যায়নি, কোথায় পেলেন? এই জন্যই আপনাদের গদি মিডিয়া বলে, ঠিক এই কারণে বলে। কে বলেছে 20 বছর পর? প্রতি বছর রোল রিভিশন হয়। গতবার যে মারা যায়নি কে বলেছে? এই কদিন আগে যখন কালীগঞ্জে উপনির্বাচন হলো, কালীগঞ্জের উপনির্বাচনে দেখা গেল 6000 মানুষ মৃত ভোটার, তাদের নাম বাদ গেছে। তো কালীগঞ্জে বাই ইলেকশন হচ্ছে 6 মাস আগে, মানে 1 বছর আগে গত বছর যখন রিভিশন হচ্ছে তখনই তো নাম বাদ গেছে। তো একইভাবে যেই বুথগুলোর কথা বলা হচ্ছে সেই বুথগুলো তো গত বছর নাম বাদ গেছে। কে বলেছে আপনাকে যে 20 বছর নাম ডিলিট হয়? সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে এত হাইলাইটেড কেন যে 2008টি বুথে একজনও মৃত ভোটার নেই? আমি তো নির্বাচন কমিশনের দালাল নই। নির্বাচন কমিশন বিজেপির দালাল হতে পারে, আমি তো নির্বাচন কমিশনের দালাল নই। নির্বাচন কমিশনের কাজ বিজেপির দালালি করা, আমাদের কাজ তো নির্বাচন কমিশনের দালালি করা হতে পারে না। আমরা তো বলছি যে 2208টা বুথের কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশন প্রকাশ করুক না যে গত বছরের রিভিশন ওই বুথে কতজন ডিলিট হয়েছে, তার আগের বছর কতজন ডিলিট হয়েছে। হতেই পারে যে 1 বছরের মধ্যে একটা পাড়ায় কেউ না মারা যেতেই পারে। মারা না গেলেও মেরে ফেলতে হবে। মানে বিহারের মতো হবে নাকি?
এবার থেকে সমস্ত স্মার্টফোনে বাধ্যতামূলক করা হচ্ছে সঞ্চার সাথী অ্যাপ, এবং তা নিয়ে একেবারে শোরগোল। আজ পার্লামেন্টও মুলতবি প্রস্তাব এনেছে কংগ্রেস এই নিয়ে। এই তো ভোট চুরির পরে এবার মোবাইল ফোনের ডেটা চুরির পরিকল্পনা। এই সরকার হচ্ছে বাই দ্য পেগাসাস, অফ দ্য পেগাসাস, ফর দ্য পেগাসাস। এই সরকার সবার ফোনে ডেটা হ্যাক করতে চায়, সবার ফোনের তথ্য নিতে চায়, সবাইকে ব্ল্যাকমেল করতে চায়। এই সরকারটা মানুষের যে প্রাইভেসি, বেসিক রাইট, সংবিধানের স্বীকৃত অধিকার, সেই অধিকারকে নষ্ট করতে চায়। আমার আপনার ফোনে আমার আপনার প্রাইভেট কনভারসেশন থাকতেই পারে। আমি আমার মায়ের সাথে, আমি আমার স্ত্রীর সাথে, আমি আমার বাবার সাথে, আমি আমার বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে, বা আমি আমার ছোটবেলার ক্লাসমেটদের সাথে আমি কি আর কি মশকরা করব, সেটা একটা অ্যাপের মাধ্যমে কেন মনিটর হবে? এটা তো আমার বেসিক রাইটস অফ প্রাইভেসি। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার হচ্ছে ভোট চুরুয়ার সরকার, এই সরকার ডেটা চুরুয়ার সরকার। এই সরকার সবার সব কিছু চুরি করবে, চুরি করে আদানি আম্বানিকে সেই করে লাইসেন্স দেবে যারা তারা অবাধ বাণিজ্য করতে পারে, আর নইলে নীরব মোদী, মেহুল চোকসি এই ধরনের এলিমেন্টরা যাতে দেশের টাকা মেরে পালিয়ে যেতে পারে এবং তার বিনিময়ে বিজেপিকে কাটমানি কমিশন দিতে পারে। তার জন্য এই সরকার তৈরি হয়েছে। এই সরকার হচ্ছে চান্দা দো ধান্দা লো, কাটমানি খাওয়ার সরকার। কিন্তু দাদা, এটাতে মানে এই যে সঞ্চার সাথী অ্যাপটা, এটার তো কিছু মানে সুবিধাও রয়েছে, কারণ যেভাবে আমি সুবিধা চেয়েছি, ক্রাইম আমি সুবিধা চেয়েছি আপনার কাছে। কিন্তু ক্রাইম তো বাড়ছে, ডিজিটাল ক্রাইম বাড়ছে, সেক্ষেত্রে ডিজিটাল ক্রাইম বাড়ছে, সেটা রোখার দায়িত্ব সরকারের। আমি চেয়েছি আমার মোবাইলে অ্যাপ দিতে হবে আপনাকে। কে বলেছে? কে বলেছে আপনাকে আমার মোবাইলে দিতে? আমি চেয়েছি আপনার মোবাইলে। আমি চাইলে আপনি দিন, আমি চাই না, তবু আপনি আমার ঘরে পরে বলবে আপনার বাড়িতে সুবিধার জন্য আমি আপনার বেডরুমে একটা করে লোক রেখে দিলাম। আপনি মেনে দেবেন? আপনি মেনে দেবেন পরের দিন থেকে? আমি আপনার বেডরুমে এখন থেকে আপনার সুবিধার জন্য, প্রোটেকশনের জন্য একটা করে লোক রেখে দিলাম, আদানি একটা করে লোক রেখে দেবে। আপনি কি কথা বলছেন সেগুলো তারা শুনবে, নোট করবে, সুবিধার জন্য, ডেটা সার্ভেলেন্সের জন্য। এই সার্ভেলেন্স স্টেট বানাতে চায় এই অসভ্য সরকার। আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সরকারের যে খতিয়ান হিসেব তার সেটা দিতে মানে দেবে মনে করা হচ্ছে, এবং সেটা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল দানা বেঁধেছে। সমস্ত বিরোধীরাই এক যে এই যে তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতি, সেই দুর্নীতির কথা কি সেইখানে থাকবে? আসলে গায়ের জ্বালা। সরকার যখন খতিয়ান দেবে বাংলার কত মেয়েরা কন্যাশ্রী পেয়েছে, খতিয়ান দেবে যখন কত সবুজ সাথী ডিস্ট্রিবিউট হয়েছে, খতিয়ান দেবে কত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারের উপকার পেয়েছেন, খতিয়ান দেবেন স্বাস্থ্যসাথীতে কত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, স্বাভাবিকভাবেই বাংলা বিরোধীদের তো বুক দুর্ভোগ করবেই। ওদের যত জ্বলবে ততই আমাদের চলবে। ইয়ে ডর হামে আচ্ছা লাগা। অমিত মালব্য বিজেপির, তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে বাংলায় কোনো রকম এই যে খতিয়ান, এর পরিপ্রেক্ষিতে এই যে বাংলায় কোনো রকম শিল্প নেই, তারপরে করদাতারা এখানে মানে কর দিতে ইচ্ছুক নয়, সমস্ত করদাতারা চলে যাচ্ছে। অমিত মালব্য মানে ফেক নিউজের ফ্যাক্টরি, যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালায়। এই অমিত মালব্য ফেক ফ্যাক্টরি, আপনাকে একটু আগেই বলছিলাম, ওই যে বসিরহাটের ঘটনা বলে ওই বিহারের ভোজপুরি সিনেমার ক্লিপ চালিয়ে দিয়েছিল। এই অমিত মালব্য হচ্ছে সেই ক্রিমিনালটা যে বাংলাদেশের ছবি এনে বলেছিল পশ্চিমবাংলায় অত্যাচার হচ্ছে। এই অমিত মালব্য হচ্ছে সেই ক্রিমিনাল যে যখন উত্তরপ্রদেশে মসজিদে আক্রমণ হয় তখন গিয়ে উল্টো ছবি, বিকৃত ছবি পরিবেশন করে। এই অমিত মালব্য হচ্ছে একটা ক্রিমিনাল। যারা ক্রিমিনাল তাদের কাজ হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তাই ওর প্রতিটা তথ্য মিথ্যা কথা। বাংলার জিএসডিপি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম 3টে রাজ্যের মধ্যে রয়েছে, এবং তাতে টপকে গেছে বিজেপি শাসিত রাজস্থান, বিজেপি শাসিত ছত্তিশগড়, বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে টপকে, হরিয়ানাকে টপকে বাংলা এগিয়ে রয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট রেটে, জিএসডিপি রেটে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।